আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসালাত ওয়াসসালাম আলা রসুলহিল করিম ওয়ালা আলিহি ওসাহাবি আজমাইন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত আজকের এই বিভিন্ন ক্যাম্পাসে যারা ছাত্র প্রতিনিধি নির্বাচিত হয়েছেন তাদের সংবর্ধনা প্রোগ্রামে উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং নির্বাচিত ছাত্র প্রতিনিধি ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সর্বপ্রথম স্মরণ করছি আমাদের বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে আজ অবধি প্রত্যেকটি গণতান্ত্রিক এবং অধিকার আদায়ের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানে আমাদের সারা দেশে যে সকল ভাইরা শহীদ হয়েছেন, বিশেষ করে আমাদের প্রিয় ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমাদের দুইজন ভাই শহীদ হয়েছেন, শহীদ তরুয়া এবং শহীদ ফরহাদ। আমরা তাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমরা আসলে আজকের প্রোগ্রাম ছাত্র শিবির এত চমৎকার একটি আয়োজন করেছে, আমার মনে হয় আমরা কথা বলার পাশাপাশি সারা বাংলাদেশের মানুষ দেখার সুযোগ তৈরি করেছে ছাত্র শিবির। এর জন্য ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা মনে করি যে এই দেশের যে বড় বড় ক্যাম্পাসগুলো, এই ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থী ভাই বোনেরা আমাদের উপর যে আস্থা, যে বিশ্বাস, যে ভরসা রেখেছে, আমার মনে হয় এই ভরসা কেবলমাত্র ব্যক্তি হিসেবে কারো উপর রাখেনি, বরঞ্চ এই আস্থা, ভরসা এবং ভালোবাসা দেখিয়েছে ইসলামী ছাত্র শিবিরকে। ইসলামী ছাত্র শিবির দীর্ঘ সময় নির্যাতন, নিষ্পেষণ, দীর্ঘ সময় বঞ্চিত, কারাগারের প্রকোষ্ঠে আবদ্ধ থেকে ছাত্র শিবিরের উপর যে নির্যাতন নিষ্পেষণ করা হয়েছে, এর ফলস্বরূপ এদেশের ছাত্র জনতা জুলাই বিপ্লব পরবর্তী সময়ে দেখেছে যে ইসলামী ছাত্র শিবির সম্পর্কে যে ধরনের কথা বলা হয়েছে, ইসলামী ছাত্র শিবির বরং তার সাথে সম্পৃক্ত নয়, ইসলামী ছাত্র শিবির শিক্ষার্থীদের মাঝে কাজ করতে চায়। আমাদেরকে প্রশ্ন করা হয়েছে, আপনারা ক্যাম্পাসে যদি বিজয়ী হন তাহলে আপনারা কি ভূমিকা পালন করবেন? আমার মনে হয় আমাদের আশ্বাস, আমাদের ভরসা, আমরা কতটুকু কাজ করব এর উপর আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা যতটুকু ভোট দিয়েছে, তার ইসলামী ছাত্র শিবিরের নৈতিকতা, আদর্শ এবং ইসলামী ছাত্র শিবির তাদের সামনে যেভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পেরেছে, এই আস্থার উপরই ভোট বেশি হয়েছে। আমরা মনে করি যে বাংলাদেশে আগামী যে বাংলাদেশ, এই বাংলাদেশে এই যে আজকের যে ছাত্র সংসদ, আজকে যে শিক্ষার্থী ভাই বোনেরা ইসলামী ছাত্র শিবিরকে রিড করতে সক্ষম হয়েছে, আমার মনে হয় যে আগামী দিনের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজকে যেভাবে কাজ করে যাচ্ছে, এই কাজ করার সুযোগ হয়তো দিবে না, কিন্তু আমার মনে হয়েছে যেটা যে ইসলামী ছাত্র শিবির এই জুলাই বিপ্লবের পক্ষে যেভাবে কথা বলেছে, এখন পর্যন্ত অন্য কোনো সংগঠন কথা বলতে পারেনি। কারণ জুলাই বিপ্লবের পক্ষে যদি কথা ছাত্র শিবির জুলাই বিপ্লবের পক্ষে কথা বলে, ছাত্র শিবিরের মতো করে যদি জুলাই বিপ্লবের পক্ষে কেউ কথা বলে, সে ছাত্র শিবির হয়ে যায়।